আপনারা যারা নিজের বাড়িতে রং করতে চান, তো আজকে ভিডিওটি তাদের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাতে কালার আছে। এই কালারটা সাদা রংটার সাথে আমরা মিক্স করব। তো কিভাবে করতে হবে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমরা প্রথমে কালার এবং রং নিচ্ছি। তো এগুলো আপনারা হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন যার যার কালার অনুযায়ী। এটা হলো মাস্কিং টেপ, এগুলো আপনারা হার্ডওয়্যারে পেয়ে যাবেন। আর এটা হলো শিরিষ পেপার ফিনিশিং করার জন্য কিংবা দেওয়াল মসৃণ করার জন্য 220 নাম্বার পেপার। তো এর জন্য প্রথমে আমরা রোলারগুলো ভিজিয়ে রেখেছি যাতে রংটা ভালোভাবে করা যায়। এছাড়া এখানে প্লাস্টিক রোলার আছে, যে রোলারটা নিচে বিছালে মনে করেন যে রং ফ্লোরে নষ্ট হয় না। তো অবশ্যই ঘরের দেওয়ালের ভিতরের জন্য আপনারা প্লাস্টিক রংটা কিনে নেবেন। তো আমরা প্রথমে মাস্কিং টেপ দিয়ে সাইনবোর্ড এবং কি দরজার পাশের, এছাড়া এখানে বিভিন্ন বটম আছে সুইচের, এগুলি আমরা সেট করে নিয়েছি যাতে রং করার সময় যাতে এগুলিও পেইন্ট না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। তো এছাড়া এখানে ছবি দেখতে পাচ্ছেন, বিশাল বড় ছবি। এই ছবিটা আমাদেরকে ওয়াল থেকে সরাতে নিষেধ করেছে, তো তাই ছবিটার চারপাশে আমরা মাস্কিং টেপ দিয়ে সেফটি করে দিয়েছি। তো আপনারাও এরকম নিজেদের ঘরের দেয়ালে সুইচ বোর্ডগুলি মাস্কিং টেপ করে নেবেন। তো তারপর আমরা রং করব। দেখতে পাচ্ছেন রংটা কিভাবে করবেন। রোলারের রংটা নিয়ে এইভাবে সরুভাবে উপর থেকে নিচে এইভাবে এক সাইড করে মেরে নেবেন। যেহেতু এই ওয়ালে আগেই রং করা ছিল, শুধু এখানে স্যারদের এই কালারটা পছন্দ নয়, এই কারণে তারা আরেক কালারের রং তারা ব্যবহার করতে চাইছে। তাই এখানে আমরা শিরিষ পেপার দিয়ে হালকা একটু ঘষেই, দেওয়ালটা এমনিতেই ফিনিশিং আছে, মসৃণ আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা শিরিষ পেপার দিয়ে হালকা একটু ঘষে নিলাম আর এখন রং করতেছি। রং করার পর এটা আরও ফিনিশিং এসে যাবে। তো আপনারা দেখতেছেন সুইচ বোর্ডগুলো সবগুলো কিন্তু আমরা ট্যাপ করে নিয়েছি। মনে রাখবেন রং করার সময় তাড়াহুড়া করবেন না, রোলার দিয়ে ধীরে ধীরে সুন্দর করে রং করে নেবেন। এখানে এক পরত রংটা দেওয়া হয়ে গেলে আমরা এর উপর আরও একবার কিছুটা দিয়ে দিব যাতে করে রঙের ফিনিশিংটা ভালো হয়। বাড়িতে আপনারা সব সময় যে হালকা ক্রিম কালারগুলো আছে এগুলি ব্যবহার করবেন, ডিপ কালারগুলো একেবারেই ব্যবহার করবেন না, কারণ ক্রিম কালারগুলো লাইটের অল্প আলোতেই কিন্তু পুরো রুম উজ্জ্বল হয়ে যায়। এছাড়া বর্তমানে বাংলাদেশে যে রং মিক্স করার প্রযুক্তি আছে সেখানে আপনারা বললেই তারা রং মিক্স করে দিবে, আমাদের এখানকার মতো হাতে মিক্স করতে হবে না। তো এছাড়া আপনারা রঙের কাজ যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা আপনাদের উত্তর দিয়ে দেব। কাজ ছাড়া ভাই বিদেশে কোনো লাভ নাই, কারণ আপনার হাতের কাজ জানা থাকলে আপনি বিদেশে ভালো একটা অ্যামাউন্টে বেতন পাবেন, ভালো একটা স্যালারি পাবেন। আর যদি হাতের কাজ না জানা থাকে আপনি ক্লিনারের কাজে আসেন, তাহলে এখানে এসে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আপনারা যারা প্রবাসে আসতে চান অবশ্যই যেই কোনো হাতের কাজ শিখে আসবেন, যেই কোনো হাতের কাজ শিখে আসলে আপনাদের বেতনও ভালো পাবেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।